তুমি যদি এমবিবিএস ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তৌসিফস মেরি ম্যাপে। আমরা আজকে এই ভিডিওতে ইন্টারকোস্টাল স্পেস সম্পর্কে জানতে পারবো। ইন্টারকোস্টাল স্পেস কি সেটা জানবো, ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট জানবো, এবং ইন্টারকোস্টাল স্পেসে কোন জায়গায় আমরা কখনোই একটা নিডল ইনজেক্ট করব না সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। ইন্টারকোস্টাল স্পেস কি? ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে, ইট ইজ এ স্পেস অর অ্যানাটমিক স্পেস বিটুইন টু অ্যাডজাসেন্ট রিবস। তাহলে এই একটা রিব, দুইটি রিবের মাঝখানে যে জায়গাটা থাকে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকেই আমরা বলতেছি ইন্টারকোস্টাল স্পেস। তাহলে ইন্টারকোস্টাল স্পেসে আমরা মেইনলি মাসেলের অ্যাটাচমেন্টগুলো দেখতে পাই, তাই তো? কিন্তু এই ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট কি? এই ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল। অর্থাৎ এখানে ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড ভেসেল প্রেজেন্ট থাকে। তোমাকে কোয়েশ্চেন করবে এই ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড ভেসেলের লোকেশনটা কোথায়? তখন তুমি উত্তর দিবা এই ইন্টারকোস্টাল স্পেসের যেটা আপার রিব আছে সেই আপার রিবের লোয়ার বর্ডার বরাবর এই নিউরোভাস্কুলার বান্ডেল তথা ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড ভেসেল প্রেজেন্ট থাকে। তোমরা যদি এই ছবিটাতে একটু খেয়াল করো তাহলে এটা হচ্ছে আপার রিব, এটা হচ্ছে লোয়ার রিব। সো আপার রিবের এটা হচ্ছে লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডার বরাবর ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড ভেসেল প্রেজেন্ট থাকে। আর এই ছবিটাতে খেয়াল করো, মানে এই অংশটাতে খেয়াল করো, এটা হচ্ছে লোয়ার রিব, আর লোয়ার রিবের এটা হচ্ছে কি আপার বর্ডার। এটাতে কি কোনো ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকে? উত্তর হচ্ছে না। এরপর তোমার থেকে জিজ্ঞেস করবে তাহলে তুমি বলো তো কোন জায়গায় তোমার নিডল পুশ করা হারাম? উত্তর হচ্ছে এই আপার রিবের লোয়ার বর্ডার বরাবর আমাদের ইনজেকশন পুশ করা হারাম। কেন? কারণ এই জায়গায় একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, যা ইন্টারকোস্টাল স্পেসে থাকা যে মাসেল অ্যাটাচমেন্ট আছে সেই মাসেলগুলোকে এ মেনলি কি করবে? সাপ্লাই করবে বোথ সেন্সরি অ্যান্ড মোটর। তাহলে এই নার্ভটাকে যদি তুমি ড্যামেজ করে ফেলো ইনজেকশন পুশ করার মাধ্যমে, তাহলে এই মাসেলটা যাদেরকে সাপ্লাই দিচ্ছিল, সরি এই নার্ভটা যাদেরকে সাপ্লাই দিচ্ছিল তারা কি হবে? তাদের সাপ্লাইটা চলে যাবে, ফলে তারা কি হয়ে যাবে? প্যারালাইসিস হয়ে যাবে, তাই না? এই কারণে আমরা কখনোই ইন্টারকোস্টাল স্পেসের আপার রিবের লোয়ার বর্ডারে কখনোই ইনজেকশন পুশ করব না, এটা আমাদের জন্য হারাম। তার মানে আমরা কোন জায়গায় ইনজেকশন পুশ করব? তাহলে সেফ জোন ফর নিডল ইনসারশন হচ্ছে যে মূলত আপার বর্ডার অফ দ্য লোয়ার রিব, কারণ এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট নেই। দেখেছো, এটা হচ্ছে আপার বর্ডার অফ দ্য লোয়ার রিব। তাহলে এই বরাবর যেহেতু ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট নেই, তাই জন্য আমরা এখানে নিডল কি করব? ইনসার্ট করব। সো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।